এবার যদি তুমি আমাকে প্রপোজ করো, আমি আমি আর পালিয়ে যাব না। আমি তোমার সামনে দাঁড়িয়ে বলবো, হ্যাঁ রোহিত সেন, আমি রাজি। তাহলে হয়তো আমাদের দুজনের জীবন এতটা ঘটনাবহুল হতো না। আমার না এত কিছু দরকারই ছিল না, জানো তো। মানে একটা সাধারণ মানুষ হয়ে থাকতাম, তুমি বিদেশে যেতে না, এখানেই থাকতে, সিম্পল একটা সংসার করতাম দুজন মিলে। আমি তোমার একটা সাধারণ বউ হয়ে থেকে যেতাম। অবশ্য কিছুই বলা যায় না, যার যেখানে গতিপথ তাকে সেখানে যেতেই হয়। হয়তো তারপরেও তুমি বিদেশে যেতে। কলেজ পাশ করার পরে তুমি এবারে বিদেশ চলে গিয়েছিলে আমার উপর অভিমান করে। আমার সাথে তোমার সম্পর্কটা হয়নি সেই জন্যে। যদি আমার সাথে সম্পর্কটা হতো তাহলেও হয়তো তুমি বিদেশ যেতে রোহিত, যেতে নিজেকে প্রমাণ করতে। যদি আমাদের সম্পর্কটা হতো তাহলে হয়তো তোমার এই কঠিন অসুখটাও করতো না। ললাট লিখন খন্ডাবে কি, শক্ত হও শ্রীময়ী, তোমাকে অনেক কিছু সহ্য করতে হবে। জানি শক্ত হতে হবে। এখনো তো তুমি আমার সামনে আছো, সজ্ঞানে আছো, আমাকে ভরসা দিচ্ছ, আমার সাথে কথা বলছো। একদিন হয়তো তোমাকে আমার সামনে থেকে সরিয়ে নেওয়া হবে, তুমি হারিয়ে যাবে, বিলীন হয়ে যাবে পঞ্চভূতে। কিন্তু তারপরেও আমি বেঁচে থাকবো রোহিত, আমি বেঁচে থাকবো। আমি আমি কি করে বেঁচে থাকবো? কি করে তুমি বলো, কি করে কি করে বেঁচে থাকা যায়? এত কষ্ট, এত দুঃখ, এত বেদনা নিয়ে বেঁচে থাকা যায় কি করে? মানুষ এত কষ্ট নিয়ে বেঁচে থাকতে পারে বলো তো, কি করে? শ্রীময়ী, এই পৃথিবীতে তোমার কাজ কিন্তু এখনো শেষ হয়নি। আমাদের কাজ শেষ না হলে আমরা পরপারে যাবার অনুমতি পাই না। কিন্তু আমার কাজ ফুরিয়ে গেছে, আমার কাজ শেষ। এখন আমার থাকা না থাকা কারো কিছু এসে যায় না। কিন্তু তোমার কাজ ফুরোয়নি, তোমার কাজ এখনো শেষ হয়নি। তোমায় যে থাকতেই হবে। ভালো বলেছ, আমার কাজ শেষ হয়নি, কিন্তু তোমার কাজ শেষ হয়ে গেছে। কি করে শেষ হলো রোহিত? হ্যাঁ, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমার দায়িত্ব নিয়েছো, আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছো। তাহলে কি করে বলছো তোমার কাজ শেষ হয়ে গেছে? তুমি চলে গেলে এই পৃথিবীতে হয়তো আর কারো কিচ্ছু আসে যাবে না। আমার আমার অনেক কিছু এসে যাবে। আমি আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া, আমি পারবো না থাকতে। প্লিজ প্লিজ শ্রীময়ী, এভাবে কেঁদো না, আমি দুর্বল হয়ে পড়বো। আর একটা অনুরোধ তোমার কাছে, কাউকে আগাম জানানো দরকার নেই, না হলে না সব দুঃখ দুঃখ মুখ করে আমাকে সমবেদনা জানাবে। আমি সামনে গেলে পরে চুপ হয়ে থাকবে, আমার দিকে করুণভাবে চেয়ে থাকবে। আই ডোন্ট লাইক দ্যাট। একদম ভালো লাগে না আমার। তার চেয়ে সবাই হাসি খুশি হয়ে আমার সামনে মজা করবে, নর্মাল থাকবে, সেটাই ভালো, সেটাই ভালো। আর একটা কথা বলছি, কিন্তু সেটা তোমাকে অপমান করারই শামিল হবে। তবুও বলছি, জেঠিকে দেখো, ওনার যাবার আর কোনো জায়গা নেই গো। ছেলেরা তো বার করে দিয়েছে না কবে। আমার মায়ের মতো আমাকে মানুষ করেছিল আমার ছোটবেলায়। উনি যদি এই বয়সে রাস্তায় রাস্তায় ঘোরেন, আমি মরেও শান্তি পাবো না। ওনাকে তোমার কাছে রেখো। আর আমার সব স্থাবর অস্থাবর সম্পত্তি আমি তোমার নামে করে দিয়েছি।
উইল করে দিয়েছি আমি, আমার লয়ার আমার মৃত্যুর পর তোমার সাথে যোগাযোগ করবেন। তুমি চাইলে তোমার 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিতে পারো। আর উইলে একটা প্রভিশন রেখেছি, একটা ফান্ড রেখেছি যেটা শুধুমাত্র সমাজ কল্যাণমূলক কাজেই ব্যবহার করা হবে। সেটা তুমি তোমার মতো করে একটু দেখভাল করো, কেমন? কিছু লাগবে না আমার, সবকিছু দান করে দাও তুমি। সব, তোমার ফ্ল্যাট, টাকা পয়সা সব সব দান করে দাও, আমার কিচ্ছু লাগবে না। আমার একটা পেট আমি চালিয়ে নিতে পারবো। আর তোমার জেঠিমাকে অবশ্যই আমি দেখবো রোহিত। আমার পেটে যদি ভাত জুটে ওনারও জুটবে, সেটা তুমি না বললেও আমি করব। কিন্তু যেটা আমি করব না, যেটা আমি করতে পারবো না, সেটা হলো আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না রোহিত। আমি তোমাকে ছেড়ে থাকতে, তুমি আমাকে ছেড়ে যেও না রোহিত, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, কিছুতেই পারবো না, কিছুতেই না। কেঁদো না শ্রীময়, প্লিজ কেঁদো না। তুমি কাঁদলে আমি সহ্য করতে পারি না। তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি একদল সৈন্যের বিরুদ্ধে লড়াই করতে পারি, কিন্তু তুমি যদি কাঁদো না, তখন আমি খুব অসহায় বোধ করি, খুব দুর্বল লাগে নিজেকে। আমি বুঝতে পারি না আমি কি করব। তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না শ্রীময়। প্লিজ প্লিজ শ্রীময়, প্লিজ কেঁদো না, প্লিজ কেঁদো না, প্লিজ। আমি কাঁদছি না তো? কে বলেছে আমি কাঁদছি? আমি কাঁদছি না। আমার চোখ থেকে সমানে জল বেরোচ্ছে কেন বলো তো? আমি কি অন্ধ হয়ে যাব নাকি? তবে ভালোই হবে আমি অন্ধ হয়ে গেলে। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, এই পৃথিবীটাকে আমার তো দেখারই দরকার নেই। আমি অন্ধ হয়ে গেলেই তো ভালো, তাই না? এরকম ভাবে বলো না শ্রীময়। দৃষ্টিশক্তি ঈশ্বরের পরম দান, এটাকে কাজে লাগাও, এটাকে উপভোগ করো। আর তুমি দুঃখ করছো কেন? আমি যেখানেই থাকি আমার শুভকামনা সব সময় তোমার সাথে থাকবে। আমার ভালোবাসা তোমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকবে। যখনই আমার কথা মনে পড়বে, একবার চোখটা বন্ধ করবে, তুমি দেখবে আমি তোমার পাশেই আছি, তোমার সাথেই আছি। তুমি হয়তো আমাকে চাক্ষুষ দেখতে পাবে না, কিন্তু আমাকে অনুভব করতে পারো। প্লিজ লক্ষ্মীটি, কেঁদো না। আমি পারছি না রোহিত, আমি পারছি না। তুমি আমায় ছেড়ে যেও না রোহিত, আমি থাকতে পারবো না। তুমি আমায় ছেড়ে যেও না। রোহিত, দেখো কারা এসেছেন। দাঁড়ান, আমি বালিশটা ঠিক করে দিচ্ছি। কেমন আছেন ওই সমস্যায় মাসিমা? ভালো। রোহিত
রোহিত, দেখো তোমার কাছে চলে এলাম। সেদিন তো ভিড়ভাট্টার মধ্যে বেশি কথাই বলতে পারলাম না। তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে নাকি? আমাদের তো আর যাওয়ার জায়গাটাকে বেশি নেই, তো ভাবলাম ওখানে যাই, দুদিনের জন্য যাই, রোহিতের সাথে একটু গল্প টল্প করি। এখানে নয় প্রাণ ফিরে পাই, বুঝলে? এ তো আমার পরম সৌভাগ্য মেসোমশাই। মাসিমা, আপনিও এসেছেন, আমার খুব ভালো লাগছে। আপনি বোধহয় কালকে ফোন করেছিলেন, তাই না? আমাকে শ্রীময়ী বলল। একটা কথা আমি বুঝতে পারছি না বৌমা, আমার চাঁদ বাবার কি শরীরটা খারাপ হয়েছে? ও তো এরকম কখনো করে না, ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়েছে। আমি বুঝতে পারছি না। আমি আগে দুবার ডেকে গিয়েছিলাম, ও ঘুমোচ্ছিল। কি হয়েছে বাবা তোমার? ভালো করে বলো দেখিনি। শরীরটা খুব খারাপ হয়েছে? ডাক্তারবাবু ওষুধ বদলে দেননি তো?